তো চলো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, খারাপও লাগে কি বলবো। গুবলুকে দিয়েছি বকা, মার দিয়েছি হঠাৎ করে কেন যে এত রাগ উঠে এলো না, মার দিয়েছি। তো মাথাটা ঘোরাচ্ছে, আমি শুয়ে আছি, বলছি বাবা তুমি মুরগিগুলো দেখো। তোমাদেরকে তো বললাম আমি মুরগি পেয়েছি, মুরগি এনেছি। এবার বাবা তুমি মুরগিগুলো দেখো, আমি একটু শুয়ে আছি। রাজকুমারী ছিল পিছনে, রাজকুমার তো ফোন দেখছে। ও খেলতে খেলতে না মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিয়েছে, সব বাচ্চা বাইরে বেরিয়ে গেছে, চিৎকার চেঁচামেচি শুরু করছে ওখান থেকে। তো মাথাটা গরম হয়ে গেলো, দিলাম বকা আর মার দিয়েছি। দেখো রাগ করে এসে ফ্যান ছেড়ে ভিতর থেকে দরজা আটকে দিয়েছে, দিয়ে দেখো ঘুমাচ্ছে। দেখতে পাচ্ছ গরমের মধ্যে রাগ দেখো, খালি রাগটা দেখো। ভিতর থেকে দরজা কিন্তু আটকানো। হ্যাঁ এই দেখো এখানে খুলতে পারি কি না, ওই ঘরে নিয়ে যাই, গরম লাঠি খুলবো। এই যে দরজা আটকেছে, দেখো দরজা আটকে দিয়েছে, দেখো এই যে ঘুমিয়েছে গরমের মধ্যে ফ্যান ছেড়ে। দেখো প্যান্টের মধ্যে ধুলোতে ভর্তি, এ দেখো প্যান্টের ধুলোতে ভর্তি। রাগ দেখো, রাগ একটুখানি বাচ্চা কি রাগ। ফ্যানের সুইচ দিয়েছে এখান থেকে উঠে, সুইচ দিয়ে গরমে থাকা যাচ্ছে না, ফ্যান ছেড়ে এখানে শুয়ে আছে। কি রাগ হয়েছে পাগলাটার আমার। হ্যাঁ এত রাগ। না ওকে আমি ওই ঘরে আগে নিয়ে যাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ওই ঘরে নিয়ে গেলাম, নিচে শুয়ে দিলাম, পাখা নিয়ে যাই, একটু হাওয়া দিই। মেরেছে না, নিজেরও খারাপ লাগছে। পাশার মধ্যে একটা দিয়েছি থাপ্পড়, হাত দিয়ে পড়ে গেছে নিচে মাটির মধ্যে পিছনে। আবার শুনলো একটু চোখ খুলে, খারাপ লাগে কী করবো। কিন্তু এতটা রাগ উঠেছে না যে আমি নিজে মাথা দিয়ে উঠতে পারছি না, মাথা নিয়ে। আর আমাদের ওর দুষ্টুমি, তেমন তার জন্য চিৎকার, বসে বসে দেখছি কিচ্ছু করে না। খায়ও নি আজকে, সকাল তো শরীরটা হয় না, অন্য একটু চা খেয়ে বসে আছি। 10টা সাড়ে 10টা হয়ে গেলো। ভালো লাগে না বাচ্চাকে মারলে না, নিজেরই খারাপ লাগে। ঘুমিয়েছে দেখো, ঘুমালে মানে কিচ্ছু জানি না, ঘুমিয়েছে না, নিজেরই খারাপ লাগছে কেন মারলাম। কিন্তু কী করবো আর, মুরগির বাচ্চাগুলো সবগুলোকে ছেড়ে দিয়েছে। আর কুকুর সকাল থেকে দৌড়াদৌড়ি করছে, 2টা কুকুর তো একদম সামনে প্রায় ঢুকেই যায়, মশারির ভেতরে আটকানো। তো যে খেতে বসলাম, রান্না করছি সকালে ডাল কোয়াশ দিয়ে, আর এখানে মাছ, সর্ষে, কোকালিশ এনেছিল, কোকালিতে সর্ষে বাটা করেছি। তো গুলো ঘুমাচ্ছি, এখানে বসলাম, একটু হাওয়া দিচ্ছি আর খাচ্ছি। মুরগিগুলো ছেড়ে দিয়েছি, কালকেও রেখে দিয়েছিলাম এভাবে মশারির নিচে। দেখতে পাচ্ছ মশারি, সকাল থেকে মশারির ভিতরে রেখে দিই, আর সন্ধ্যাবেলা মানে বিকেলবেলা স্নানের আগে নিয়ে যাই। এই যে আমাদের রান্নাঘরের বাসন রাখার ঝুড়ি, এটার মধ্যে হচ্ছে বাসন রাখতাম, কিন্তু ওই এটা না ছাড়া ছোটো ঝুড়িতে তো রাখতে হবে না, বড়ো ঝুড়ি আর নেই। আর যে ঝুড়িটাতে দিয়েছিল, ওই যে দেখতে পাচ্ছ ওই ঝুড়িটাতে দিয়েছিল, এই দেখতে পাচ্ছ বাচ্চা 8টা করে এক একজনের ভাগে পড়েছে, গ্রুপের সবাই 8টা করে নিলাম। তো হচ্ছে এখানে খাচ্ছে দেখি, এখানে মাটি করে শেষ করে দিচ্ছে, কেঁচো ধরছে আর খাচ্ছে। একটা কেঁচো ধরছে আর সবাই কাড়াকাড়ি ওটাকে নিয়ে। তো বসে বসে দেখছি, পাহারা দিচ্ছি। আর কুকুর যে অত্যাচার করছে বাচ্চার লোকে, মানে মুরগির বাচ্চার লোকে কুকুর বারবার দিয়ে যাওয়া আসা করছে, তো তাড়িয়ে দিচ্ছে কুকুরকে। অনেকক্ষণ ধরে আসছে, তো বসে আছে, এই জন্য আর যেতে পারছে না। সকালে কাজকর্ম স্নান টান করে পূজা টুজা দিয়ে, তো আজকে এবার রান্না হয়নি, সকালে রান্না হয়নি, শুধু মাকে শুধু ভাজা করে দিয়েছি, বরবটি ভাজা আর আলু একসাথে কেটে ভাজা করে দিয়েছি। মা পান্তা ভাত নিয়ে গেছে, বলে কি পান্তা ভাত দে, পান্তা ভাত খাবো, গরম ভাত দিস না। আর হচ্ছে এই জন্য রান্না করি না, গরম ভাত বসাইনি। আর দিয়েছি চিড়া, দিয়েছি কলা, দিয়েছি আর চিনি দিয়েছি, হচ্ছে এটা 10টার দিকে খেয়ে নিও, আর পান্তা ভাত যেটা আছে ওটা দুপুরে খাবে। এই জন্য রান্না এখন হচ্ছে, যেহেতু মার রান্না হচ্ছে সকাল রান্না করিনি, এই জন্য বললাম কি থাক, আজকে সকাল রান্না হবে না, এখন দুপুর টাইমে হবে, একবারে রাত্রে হয়ে যাবে, এই জন্য দেরি করে রান্না বসানো হলো। এদিকে ও তো রান্না করছে, আমি এদিকে মুরগি পাহারা দিচ্ছি বসে বসে। ভয় লাগে, বেজি দৌড়াচ্ছে, ডাকছে, আবার আসে। দেখো 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 ওইখানে চাল দিয়েছি, জল আছে বাটিতে, খায় আর এখানেই থাকি। সে চাই যে না দেখ, কয়টা দিন দেখে দেখে রাখতে হবে,
একটু চোখের আড়াল হলেই হয়তো বেজিতে, নাহলে কুকুরের পেটে চলে যাবে। আয় টক 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 টক। এখন মুরগি নিয়ে সময় কেটে যাচ্ছে, ডাকলে আবার কাছে আসে।